আচ্ছা। আহ, আচ্ছা, গত যে ক্লাসটা হয়েছিল আমরা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? গুগল আর্টস এ কি করছিলাম আমরা? সরি। ওয়েবসাইট ট্রাফিক অ্যাড। আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিক আসলে মূলত আমরা পিপিসি অ্যাড দেখেছিলাম। আচ্ছা, আচ্ছা, পিপিসি অ্যাড আমরা দেখেছিলাম গত ক্লাসে। হ্যালো, হ্যাঁ, এই তো ক্লাস হচ্ছে। কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যেখানে আসলে এটার মধ্যে আসলাম। আসার পরে এখানে যেটা করতে হবে যে আমরা ক্যাম্পেইন, আমরা যে কোনো একটা ক্যাম্প নিতে পারি। ওয়েবসাইট ট্রাফিক মানে ক্যাম্পেইন গুলো আপনারা যেটা নিবেন যে কোনো একটা নিলেই হয় আর কি। হ্যাঁ, আমরা দুইটা ক্যাম্পেইন অলরেডি দেখে ফেলেছি। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন নিয়ে আমরা কাজটা দেখে ফেলেছি, আর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এইটা হচ্ছে কি যে আপনি ক্যাম্পেইনটা কিভাবে করতেছেন, কিন্তু পরবর্তী ভিতরের বেশ কিছু অপশন আছে। তো ধরেন আমি যদি লিড চাই, হ্যাঁ, আজকে যদি একটু লিডটা দেখি যে লিডটা আমরা কিভাবে নিতে পারি। ধরেন লিড চাচ্ছি আমি, ধরেন আমি সার্চ অ্যাপ তৈরি করব লিডের। মূলত ফোকাসের জায়গা হচ্ছে এই যে এই জায়গাটা, সার্চ অ্যাপ তৈরি করব। তো এখানে আমি লিডসের ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইটে একটা নাম দিয়ে দিব, আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিই। আচ্ছা, ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে দিলাম। আর দেখেন লিডস ফর্ম সাবমিশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। যাই হোক, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই। ডাবল 8 0 দিই। ওকে,
লিড সার্চ ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কতদিন চলবে? ত্রিশ তারিখ পর্যন্ত ধরেন ক্যাম্পেইনটা চলবে। হ্যাঁ, এখানে এই বিষয়টা তেমন কিছু না, এখানে কিছু লাগে না দেওয়া, এটা নিয়ে পরে কোনো সময় দেখে আলোচনা করা হবে। ডাইনামিক সার্চ অ্যাড সেটিং, আর এখানে হচ্ছে প্রত্যেক দিনের আপনার শিডিউলটা আপনি এখানে করে রাখতে পারেন। হ্যাঁ, কোন কোন সময়, আর অবশ্যই এখানে টাইম জোনটা আগে সিলেক্ট করে নিতে হবে, টাইম জোনটা কি হবে। হ্যাঁ, টাইম জোনটা কি হবে সেটা সিলেক্ট করে নিয়ে তখন হচ্ছে যে আপনি এখানে যে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে সেটা আপনি এখানে ডিসাইড করে দিতে পারেন যে এই টাইম থেকে এই টাইম হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। হ্যাঁ, এটা আপনি এখানে ডিসাইড করে দিতে পারেন আসলে। হ্যাঁ, তো এই যে অল ডে, যে কোনো সময় চলবে, সব সময়। অথবা আপনি যদি বলেন যে শুধু সানডে চলবে, সানডে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত চলবে, সানডে মনে করেন যে সকাল 9টা থেকে মনে করেন যে সানডে চলবে হচ্ছে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত বা রাত্র 11টা পর্যন্ত, বা যে টাইমই বলেন আপনি। হ্যাঁ, 11টা পর্যন্ত চলবে নাকি ধরেন আপনি বললাম যে দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিলাম। এই যে এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এরকম বসাইতে পারবেন টাইমগুলো, এবং অলওয়েজ সব সময় চলবে সেটাই রাখলাম। এবং দেখেন বেস অ্যাকাউন্ট টাইম জোন জিএমটি, ইউনাইটেড কিংডম টাইম, এটা হচ্ছে আপনি যখন যে কান্ট্রির জন্য করবেন সেই কান্ট্রির অ্যাকাউন্ট যখন করবেন তখন আপনাকে টাইম জোন সাজেস্ট করবে, আসলে কোন টাইম জোনের জন্য আপনি করতে যাচ্ছেন বা কি, সেটা আপনি এখান থেকে ওইটা বলে দিবেন। আসলে টাইম জোনটা আপনার কোনটা হবে সেটা আপনি আসলে এখান থেকে ডিসাইড করে দিবেন আসলে টাইম জোনটা কোনটা, মানে কোন টাইম জোনটা হবে। এখন দেখা গেল যে আপনি কাজ করতেছেন, সাপোজ আপনি কাজ করতেছেন হচ্ছে ধরেন আমেরিকার একটা কাজ, আপনি যদি ইউনাইটেড ইউএস এর বদলে যদি আপনি ইউকে এর টাইম জোনটা দিয়ে দেন, তাহলে কি হবে? মানে তাহলে তো অ্যাডভার্টাইজমেন্ট আসলে ওই টাইম জোন অনুসারী ওই সময়ে চলবে না, এই সময়ে চলবে। তখন কি হবে? আপনার অ্যাডভার্টাইজমেন্টটা টোটালটা ফেইল হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত টার্গেট ফুলফিল করতে পারবেন না। আচ্ছা, এখানে লোকেশনের যে ব্যাপারটা আছে, লোকেশনের ব্যাপারটা হচ্ছে যে লোকেশন আমরা কোন কোন জায়গা আসলে সিলেক্ট করব। অল অল কান্ট্রি টেরিটরিজ বলতে সব কান্ট্রি বোঝায়। আর অ্যাকাউন্ট আসলে কোন দেশের জন্য তৈরি করা, সে সময় একটা কান্ট্রি সিলেক্ট করে আমরা দিয়েছি বা দিতে হয়, তখন আপনি যে কান্ট্রিটা দিবেন সেই কান্ট্রিটা এখানে মানে দেখা যাবে। যেমন এখানে আসার পরে ইউনাইটেড কিংডম দেখা যাচ্ছে। আপনি যদি ইউএসএ দিতেন তাহলে ইউএসএ এখানে আসতো। ইউএসএ দিলে ইউএসএ এখানে আসতো। আর এখানে লোকেশন যদি ক্লিক করেন এখানে বেশ কিছু অপশন আছে, একটু দেখে নিন। যাই হোক, এখানে একটা অপশন আছে, কিছু অপশন দেখেন কি লেখা আছে, একটু পড়ে নেন। হ্যাঁ, একটু পড়ে নিন। আচ্ছা,
তারপরে এখানে আমি লোকেশন একটা সিলেক্ট করে দেই, বাংলাদেশ করে দিই। এইখানে ম্যাপিংটা সবাই দেখছিলেন? ম্যাপিং করতে গিয়ে কারো কোনো প্রবলেম হয় তো? হইছে না তো? ম্যাপিং এর ব্যাপারটাতে করতে গিয়ে কারো কোনো প্রবলেম হয় নাই? না ভাইয়া। ও, প্র্যাকটিস করেন না আপনারা? হওয়ার কথা। না ভাইয়া, করছিলাম না প্র্যাকটিস। হয় নাই আমাদের। দেখাইছিলাম। আমার হয়েছে ভাই, আমার সমস্যা হয়েছে। কোথায় সমস্যা হয়েছে বলেন? আমি ভাই 1 কিলোমিটার ওই ইয়েটা আমি মানে করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি ওটা আসলে বুঝতেই পারি না। তারপরে ভাই আমি আর করিনি। এক্স্যাক্টলি। ওই 1 কিলোমিটার যে মানে গোলটা বৃত্তটা ইয়ে করে না ভাইয়া, ওইটা আমি বুঝতে পারিনি আর কি, করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনাকে আবার দেখা দিচ্ছি। এটা করতে পারেন নাই, এটা আসলে জি। করতে পারেন না, এটা ভালো কথা বলছেন। কারণ এইখানে আমি আমি যখন আসলে প্র্যাকটিস করতে গেছি আমি নিজেও অনেক সময় করতে পারি নাই, তখন অনেক আগে। তবে এখন পারি আর কি। হ্যাঁ, যাই হোক, আপনাকে 1 কিলোমিটার প্র্যাকটিসটা আমি একটু দেখাই। কোন জায়গায় টার্গেট করতে গেছিলেন বলেন আমাকে। প্রথমে বাংলাদেশ টার্গেট করবেন। টার্গেট টার্গেট করার পরে মনে করেন যে আপনি বাংলাদেশের মধ্যে আপনি বাংলাদেশে আসলেন, কেটে দেন। এটুকু সিলেক্ট হয়ে বাংলাদেশের জায়গাটাতে আসলো, কেটে দেন, সমস্যা নাই। এখন আপনি আবার সার্চ দেন যে সাপোজ মনে করেন যে লোকেশনে আপনি টার্গেটটা করতে চাচ্ছেন। সাপোজ মনে করেন আমার একটা রেস্টুরেন্ট হচ্ছে ধরেন কোথায়, ধরেন ধরেন গুলশান একে। হ্যাঁ, গুলশান একে, গুলশান এক। আচ্ছা, তো গুলশান একের এখানে অনেকগুলো ইয়ে আসছে, যাই হোক। কিন্তু এখানে দেখেন গুলশান ইসলামাবাদ ক্যাপিটাল, আচ্ছা পাকিস্তান রিজন, গুলশান ইসলামাবাদে একটা গুলশান আছে, অর্থাৎ পাকিস্তানে একটা গুলশান আছে, সেই গুলশান চলে আসছে। হ্যাঁ, এই এই গুলশান থেকেই কিন্তু, এই পাকিস্তানের এই গুলশান থেকেই কিন্তু আপনার এই আপনার বাংলাদেশের গুলশানের উৎপত্তি, জানেন? বলবো না এই ব্যাপারটা। বাংলাদেশ প্রথমে সিলেক্ট করি, তারপরে সিলেক্ট করি গুলশান। এখন দেখবেন যে গুলশান আসলে আসার কথা। গুলশান এক, বাংলাদেশ লিখে দেখি। এই যে দেখেন, পাকিস্তান আসছে, ইসলামাবাদ আসছে। আচ্ছা, গুলশান আসতেছে না। ওকে, এই গুলশান এক আসতেছে না, এটার কারণ হচ্ছে এটা যেটা করতে হবে, বাংলাদেশ তো আপনি সিলেক্ট করছেন, একটু রেডিয়াসে ক্লিক করেন। রেডিয়াসে ক্লিক করে এখন আপনি দেন গুলশান। এই যে দেখেন, গুলশান এক, ঢাকা বাংলাদেশ আপনি টার্গেট করতে পারলেন, আসলেন গুলশানে। এখন আপনি এই বাংলাদেশও কেটে দেন, এই গুলশানও কেটে দেন, বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ এটা হচ্ছে গুলশান লেখেন, গুলশান এক টার্গেট করেন। এখন আপনার দুইটা টার্গেট হচ্ছে, আপনি বাংলাদেশটা কেটে দেন এবার। এখন আপনার গুলশান টার্গেট আছে না? এখন যেটা করেন আপনি এটা স্ক্রল করেন, এটা ভিতরে যাইতে হবে আপনাকে। হ্যাঁ, তো ভিতরে গেলে যেহেতু গুলশান টার্গেট, গুলশানটা আপনি এখানে দেখা যাবে, আসলে সবসময় বড় করে আসবে। আগে কি টার্গেট করলেন, আগে বাংলাদেশটা আনলেন, তারপরে গুলশান টার্গেট করে বাংলাদেশটা কেটে দিয়ে গুলশানটা রাখলেন। এখন ধরেন গুলশানে ধরেন আমি কোন জায়গাতে টার্গেট করব, আমার মনে করেন রেস্টুরেন্টটা কোন জায়গায়, আমার ওই জায়গাটা যাইতে হবে। এখন আমি তো গুলশানের মধ্যে, এখন কিন্তু আমি গুলশানের মধ্যেই আছি। এই গুলশান এভিনিউ দেখেন, এই যে গোল চক। গুলশানে আসছেন কে কে? সবাই আসছেন? গুলশানে কোনোদিন আসেন না এমন কেউ আছেন যে গুলশানে ভাই আমি যাইনি কোনোদিন? হ্যাঁ ভাই, আসছি ভাই। ও আচ্ছা, যাই হোক, আপনার বাসায় তো গুলশানের পাশে। আচ্ছা, তো দেখবেন
যে যে গুলশানে হচ্ছে একটা গোল চক্কর, এটা হচ্ছে এই দিকটাতে যদি যান, এইটা হচ্ছে আপনার চলে গেছে আপনার হচ্ছে এইখানে আসার পরে এই যে এখানে একটা হচ্ছে ঝিল আছে, ঝিল পার এই সাইডে ঝিল, এই সাইডে এর পরে হচ্ছে আপনার মূলত এখানে হচ্ছে আপনার ওই লিং রোড, লিং রোডটা এখান থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে আপনার গুদারাঘাট বলে এই জায়গাটাকে। এই দিকে যদি চলে যান তাহলে হচ্ছে গুলশান এভিনিউ দিয়ে এখানে গুলশান 2 এ যেতে পারবেন। আর এইখান থেকে হচ্ছে মহাখালী থেকে এদিকে গুলশান ঢোকে। আর এইটা হচ্ছে একদম হাতির ঝিলের রোড, হাতির ঝিলে চলে গেছে। তো যাই হোক, আপনার রেস্টুরেন্টটা কোন জায়গায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন ধরেন আমি একটু বড় করি একটু, এখন ধরেন আপনার রেস্টুরেন্ট হচ্ছে এই গুলশান এভিনিউ এই জায়গাটাতে। তাহলে যেটা করবেন এখন আপনি, এখন কি আমি গুলশানে সিলেক্ট করা আছে, এটা কাটা যাবে না, এই পিনে ক্লিক করেন। আচ্ছা, ওকে ওকে, এইটাকে কেটে দেন এবার, এবার কিন্তু এইটাকে কেটে দেবেন, কেটে দিয়ে পিনে ক্লিক করেন। পিনে ক্লিক করে এরপরে দেখেন আপনার রেস্টুরেন্ট হচ্ছে এই লোকেশনে, যেখানে আপনার রেস্টুরেন্ট এইখানে পিনটা করেন, এই যে চলে আসছে, টার্গেট করেন। টার্গেট করার পরে এই যে কিলোমিটার সিলেক্ট করেন, এবার 1 কিলোমিটার সিলেক্ট করেন, এরপরে 1 দিয়ে দেন, সেভ করে দেন একদম। হ্যাঁ, একদম হচ্ছে আপনার 1 কিলোমিটার গোল করে টার্গেট হয়ে গেছে, বুঝছেন? কে যিনি বলছিলেন পারেন নাই? হ্যাঁ ভাই, আমি বলছিলাম। এখন পারবেন? জি ভাই, ইনশাল্লাহ এখন পারবো। আচ্ছা, আর যারা বলছিলেন মানে অলরেডি প্র্যাকটিস করেছেন, তারা 1 কিলোমিটার আপনি পারেন আর না পারেন, যারা বলছেন যে করছি, এই কয়জন আমাকে 1 কিলোমিটার একদম 100% টার্গেট করে দেখাবেন। এবং এইটা আমি একটু পরে চেক করব। আপনারা হচ্ছে ওই ইসে দিবেন, ফেসবুকে পোস্ট করে দিবেন। ঠিক আছে? যে কয়জন প্র্যাকটিস করছেন বলছেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে গুলশান 1 টার্গেট করতে আমরা পারলাম। এরপরে হচ্ছে, যাই হোক আমরা গুলশান একা টার্গেট করি না, আমি পুরো বাংলাদেশ টার্গেট করেই রাখি। টার্গেট, বাংলাদেশ টার্গেট করলাম, সেভ করে দিলাম। ওকে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনি কি কি রাখবেন, অলই রাখেন, যদি দরকার হয় তাহলে বাংলা, ইংলিশ এই দুইটা করে দেন। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস না করলেও একটু পরে প্র্যাকটিসের একটা টাইম দিব, তখন প্র্যাকটিস করিয়েন এবং আপনাদের গ্রুপে এটা পোস্ট করে দিয়েন। এরপরে আসলো প্র্যাকটিস না করলে আপনার মানে বুঝবেন না, 2 ঘন্টা এরকম বসে বসে দেখা জিনিসটা খুব বোরিং। সাথে সাথে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনাদের হয়ে যাবে। যাক, আমি বাংলা ইংরেজি সিলেক্ট করলাম, অডিয়েন্স। আমি কাদেরকে টার্গেট করব, সেরকম টার্গেট করে একটা টার্গেট সেটআপ করতে হবে, যে অডিয়েন্স আসলে কাদেরকে টার্গেট করা যায়। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটা নিয়েই কাজ করি। হ্যাঁ, এদের তথ্য খুব ভালো পাওয়া যায়, ফুডস অ্যান্ড ড্রিঙ্কস লিখে সার্চ করলেই যে কোনো তথ্য খুব মানে খুব দ্রুত পাওয়া যায়। তো এটা আমি করলাম। এরপরে ব্রাউজে যাই, আবার ব্রাউজে অ্যাফিনিটি, এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্কস সিলেক্ট করলাম। এটার মধ্যে যাই, এটার মধ্যে থেকে প্যারেন্টাল স্ট্যাটাস, এখান থেকে দরকার নাই। ইন মার্কেট অডিয়েন্স, ফুড, এই পুরো ফুডটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে। আর আচ্ছা, ওকে, এখানে আমি এই দুইটা সিলেক্ট করলাম। হ্যাঁ,
এখানে এখানে এইখানে যদি অডিয়েন্সটা না বুঝতে পারেন দেখেন 4টা অপশন আছে, 4টা খুঁজে খুঁজে আপনি জাস্ট অডিয়েন্স, একটা হচ্ছে ডিটেলস ডেমোগ্রাফি, একটা হচ্ছে অ্যাফিনিটি। এই ডিটেলস ডেমোগ্রাফি জিনিসটা কি এটা যদি না বুঝতে পারেন গুগল করেন, হ্যাঁ গুগল ট্রান্সলেট দিয়ে দেখেন যে ডেমোগ্রাফি জিনিসটা কি, অ্যাফিনিটি জিনিসটা কি, হ্যাঁ এটা দেখেন একটু। আর ইন মার্কেট অডিয়েন্স আর হচ্ছে রিমার্কেটিং, রিমার্কেটিংটা আমরা পরে আসবো, এটা আমাদের রিমার্কেটিং এর একটা ক্লাস আছে আলাদা, এটা তখন আমরা দেখি। এখন ব্যাপার হচ্ছে তারপরে এখানে দেখেন টার্গেটিং আর হচ্ছে অবজারভেশন, আমাদেরকে এটা রিকমেন্ড করতেছে ওরা, তো আমরা ওরা যেটা রিকমেন্ড করতেছে আমরা ওইটাই নিলাম। এখন এখানে বাজেট দিতে হবে, ইন্টার এভারেজ ইউর স্পেন্ড টু ওয়ান টু স্পেন্ড ইজ ডে, অর্থাৎ একদিনে কত টাকা খরচ হবে সেটা একটা বাজেট এখানে দিতে হবে। আমি ধরেন বাজেট দিলাম না $10 বাজেট দিলাম। আচ্ছা এইখানে এইখানে যখন ক্লিক করবে এখানে বেশ কয়েকটা অপশন আসবে, কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, ইমপ্রেশন শেয়ার। আমরা এখান থেকে মূলত করব না, আমরা দেখেন একটু নিচে আসলেই সিলেক্ট এ বিট স্ট্র্যাটেজি ডাইরেক্টলি নট রিকমেন্ডেড, এইটা একটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন এখন যে অপশনগুলো আছে এখান থেকে আমি নিব। এখন কথা হইলো যে এই যে ব্যাপারগুলো দেখতেছেন, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, ম্যানুয়াল সিপিসি, এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে তো সম্ভব না, আগামী ক্লাসে বুঝবো আসলে। হ্যাঁ আগামী ক্লাসে আমরা এগুলো বুঝবো যে এই জিনিসগুলো আসলে কি। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত জিনিসটা কিন্তু আপনার ক্লিয়ার হবে না। এবং এইটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এসসিএম যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেইটাই আপনারা শিখতেছেন এখন, ঠিক আছে? সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং সেক্টরে বেশ কয়েকটা অপশন আছে, এর মধ্যে এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই দুইটা জিনিসই হচ্ছে সবচেয়ে বেশি আসলে জনপ্রিয়। এবং হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি পড়তেছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের কি ফেসবুক নিয়ে তো কথা বলা শেষ হয় না, আচ্ছা আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক পড়তেছে, টুইটার পড়তেছে, তারপরে হচ্ছে লিঙ্কডইন পড়তেছে, হ্যাঁ তারপরে পিন্টারেস্ট পড়তেছে, টাম্বলার পড়তেছে, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর ও নিজে একটা স্বয়ংসম্পূর্ণ একটা ব্যাপার গুগল অ্যাডস এর, এই গুগল অ্যাডসই আপনি আরেকটা বলতে পারেন এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। অর্থাৎ এইটার একটা গুরুত্ব সব জায়গায় আছে এবং যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে গুগল অ্যাডস এর ব্যাপারটা, তো এই ব্যাপারটা আপনার লাগতেছে। এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই দুইটা জিনিস লাগবে, এসইও আর হচ্ছে এসইএম, এই দুইটা জিনিস লাগবেই আপনার, চাবেই। হ্যাঁ তো এই আর কি, তো এটা একটু ভালোভাবে শিখলে অনেক উপকার আছে আর কি। তো যাই হোক এইখানে দিলাম বাজেট, এখানে ম্যাক্সিমাম কি করব, ম্যাক্সিমাম কনভার্সন জিনিসটা তো আমি বুঝাই না, এটা পরে বুঝাবো। আপাতত শুধু বুঝে রাখেন যে ম্যাক্সিমাম ক্লিক চাচ্ছি, অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে যেটাতে আমি চাচ্ছি যে ভিজিটর আসুক এবং তারা ক্লিক করুক, এটাই ধরেন আমার ম্যাক্সিমাম ক্লিক, সেটাই ম্যাক্সিমাম পার ক্লিক বিট লিমিট। এখানে বলতেছে এইখানে $10 তো, আচ্ছা এখানে হচ্ছে $10 না, এটা হচ্ছে এটা কিসের চিহ্ন বলেন তো? এটা ইউরো না, না ইউরো না, এটা হচ্ছে পাউন্ড, হ্যাঁ আচ্ছা পাউন্ড। এখন দেখেন এখানে আমি বলতেছি 10 পাউন্ড হচ্ছে পার প্রত্যেক দিন খরচ করবে। এখন কথা হইলো আমি চাচ্ছি ম্যাক্সিমাম ক্লিক, তাহলে এক ক্লিকে কত খরচ হবে? এক ক্লিক আমি বললাম 0.01, এই জায়গাটুকু কে বুঝেন না আমাকে একটু বলেন। কারণ এইখানে একটু ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, তো না বুঝলে একটু বুঝাইতে হবে আমাকে। ভাই আমি বুঝি নাই। আচ্ছা না বুঝলে সুন্দর আসলেই বলবেন যে বুঝে নাই, কিন্তু আপনি যদি না বুঝে বলেন বুঝছি তাহলে কিন্তু সমস্যা।
ওকে, এখানে হচ্ছে আমরা 10 পাউন্ড দিছি একদিনের জন্য, অর্থাৎ এখন যে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে বা যে অ্যাডভার্টাইজমেন্ট আমি বানাচ্ছি সেইটার প্রত্যেক দিন, আজকে কি বার, আজকে হচ্ছে 16ই জানুয়ারি, 16 তারিখে ধরেন আজকের জন্য যদি আমি করি সাপোজ, একটা দিনে 16 জানুয়ারি আজকে ও $10 খরচ করবে, আর একদিনের হাত খরচ হচ্ছে 10 টাকা। ওই যে স্কুলে যাওয়ার সময় আম্মা আব্বা দিত না আপনাদের 5 টাকা করে বা 2 টাকা করে, যেটা দিয়ে টিফিন খাইও, তো এইটা আর কি। হ্যাঁ, এটার হচ্ছে টিফিন খরচ, আর 10 টাকা হচ্ছে ওর টিফিন খরচ, ওই স্কুলে যাওয়ার স্কুলে যাবে তার জন্য। তো এই যে 10 টাকা তার টিফিন খরচ, এর মধ্যে এ আবার এ আবার কি করে, মানে এ আবার কিপটা আছে, 10 টাকা তো আব্বা মা দিছে টিফিন খরচ, কিন্তু আমি খরচ করব 1 সেন্ট, ধরেন 1 সেন্ট সে খরচ করবে। 1 সেন্ট, এটা আবার একটু উদাহরণটা একটু ভিন্নতা চলে আসে, কারণ এখানে হচ্ছে যে $10, যেটা হয় যে $10 আপনার দিলাম আমি, কিন্তু এখানে খরচটা সে করবে হচ্ছে পার ক্লিকে, অর্থাৎ যেটা ধরেন এই যে আমি একটু দেখাই, একটু প্র্যাকটিক্যাল না দেখাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে না, বুঝতে পারছি। পেজ ডোমেইন হোস্টিং, এটা লিখে ধরেন আপনি সার্চ দিচ্ছেন, আমরা এই একটাই করতেছি, এই যে এই বেস ডোমেইন হোস্টিং লিখে আমি সার্চ করার পর, সার্চ করলেন একটা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এটা লিখে যখন সার্চ করলেন, সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা হতে আসলো, এই ওয়েবসাইটটা ও বলছে, ওয়েবসাইটটা ওর ব্যাকএন্ডে ফিক্স করে রাখছে যে 10 পাউন্ডের একদিনে সে খরচ করবে। তো একজন মানুষ যখন সার্চ করে সেই যে ওয়েবসাইট গুলো পাবে, এইটাতে এই যে ক্লিক করলো, এই ক্লিকে যাতে, এই যে ক্লিক করে যে ওয়েবসাইটটাতে আসলো, এই যে ওয়েবসাইটে আসলো, এখানে ভিজিট করলো, এই ওয়েবসাইট, এই যে ক্লিকটা একজন একজন কাস্টমার তার করলো, এই ক্লিকে যাতে এক সেন্টের 0.01 সেন্ট একের বেশি খরচ না হয়। কিন্তু প্রত্যেক দিন যত মানুষ এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে, হাজার হাজার মানুষ এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারে, তারা সবাই ক্লিক করে এটাতে যাবে, গেলে ওই যখন খরচ হবে তখন হচ্ছে 1 সেন্ট খরচ হবে, কিন্তু সর্বোচ্চ পার ডে $10 খরচ হবে, 10 পাউন্ড খরচ হবে। যখন এই 10 পাউন্ড এটা শেষ হয়ে যাবে, তখন এই অ্যাডভার্টাইজমেন্ট আর এইখানে দেখাবে না, এটা একদম নিচে চলে যাবে, এটা এখানে আর থাকবে না, এটা ডিসেবল হয়ে যাবে। কারণ যেহেতু এটা একটা টাকার খেলা, হ্যাঁ, এটা টাকা দেওয়া হয়েছে বলেই এর এই সামনে আছে যে অ্যাড। এবার বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম সিপিসি। সিপিসি মানে কি, কেউ বলতে পারবে সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। হ্যাঁ, কস্ট পার ক্লিক, অর্থাৎ এই যে এইখানে একটা ক্লিক করলাম, এই ক্লিকের জন্য যে কস্টটা হইলো সেইটাই বলা হচ্ছে কস্ট পার ক্লিক। অর্থাৎ এখানে কি করে ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিকে যত খরচ হয় সেটাই হচ্ছে কস্ট পার ক্লিক। মানে খরচটা কার হয়, আমার 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 হয় না, খরচটা হয় হচ্ছে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইট এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, এই টাকাটা দেয় কারে, টাকাটা দেয় হচ্ছে এই ওয়েবসাইটকে, এই গুগল অ্যাডসকে, গুগলকে টাকাটা দেয়, কে দেয়, এই যে এই ওয়েবসাইটের মালিক। ওকে, বুঝলাম। এখন দেখেন এইখানে আমি ওই ফোন নাম্বার দিয়ে দিছিলাম, দেখে ফোন নাম্বার এক্সটেনশন, এখানে ফোন নাম্বারটা চলে আসছে। এখন দেখেন আমরা এইখানে আসার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে সাইড লিংক তৈরি করব। এর আগে আমরা সাইড লিংক তৈরি করি নাই, আজকে আমরা তৈরি করব। এখানে এই কল এক্সটেনশন আছে, থাকুক, কল এক্সটেনশনটা থাকবে, সাথে আমরা সাইড লিংকও তৈরি করব। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের সাইড লিংক তৈরি করতে হবে। সাইড লিংক করার জন্য এখানে দেখেন নিউ সাইড লিংক এক্সটেনশন নামে একটা অপশন পাওয়া যাচ্ছে, এইটাতে আমি ক্লিক করি। ক্লিক করে সাইড লিংক জিনিসটা কি এটা আসলে বুঝতে হইলে আমি একটু যদি বুঝাই, সাইড লিংক জিনিসটা কি বুঝেন আপনারা? সাইড লিংক, আচ্ছা সাইড লিংক কেউ বোঝেন? বুঝি না, না? আচ্ছা, আইফোন 12 বাইরে গেছে।
আসে নাই, এটা আমাকে একটু দেখতে হবে। এই যে আইফোন লিখে যখন সার্চ করলাম, ওরা একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে। এই যে দেখেন, এটা অবশ্য অর্গানিক ভাবে আসে, ব্যাপারটা এখান থেকেই বুঝে, সমস্যা নাই, ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে দেখেন আইফোন আসলো, এই ওয়েবসাইট আসলো, এটার সাথে দেখেন এই যে একটা লিংক আসছে, এই যে একটা আসছে, এই যে একটা আসছে, এই যে একটা আসছে, এই যে একটা, এই যে একটা, দেখছেন? আইফোন, একটা আইফোনের আসলো, তার সাথে লিংক আসলো দেখেন কতগুলা, 1 2 3 1 2 3 করে লিংক আসলো অনেকগুলো। ঠিক আছে? তো এই জিনিসগুলাই আমরা এখানে এইভাবে, এইগুলোকেই বলা হচ্ছে সাইড লিংক। অর্থাৎ একটা ওয়েবসাইটের মূল ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটগুলো সাইড লিংক আকারে আসার যে সিস্টেমটা, তাকেই বলা হচ্ছে আপনার সাইড লিংক। এটার দেখি আর কোনো বই পাওয়া যায় কিনা। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইটাই। হ্যাঁ, এই যে এরকম সাইড লিংকটা আসলে এইভাবেই হয়। একটা ওয়েবসাইট যেটাকে আপনি যেটাতে আসলেন, এটাতে আসলে দেখবেন যে এই ওয়েবসাইটের মেইন বিষয়টা আসবে, সাথে সাথে কয়েকটা সাইড লিংকের ব্যাপারও এখানে চলে আসবে। এই যে সাইড লিংকের ব্যাপারটা চলে আসবে। সাইড লিংক 1 এখানে দিতে হবে। সাপোজ মনে করেন আমি একটা টেক্সট দেই, অ্যাবাউট দিলাম, অ্যাবাউট আস, স্যার ধরেন এটা একটা সাইড লিংক হবে, অ্যাবাউট আস। এখানে ধরেন একটা ডেসক্রিপশন, আমি যে কোনো একটা ডেমো ডেসক্রিপশন দিয়ে দেই। ধরেন এই আইফোনের এইটুকুই একটা ডেমো ডেসক্রিপশন আমি একটু দিয়ে দিচ্ছি। আমি তো লেখার তো আচ্ছা, তো এই যে দুটো ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশনে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেসক্রিপশনটাতে 35 ওয়ার্ডের বেশি না হয়। হ্যাঁ, এখানে 35 ওয়ার্ডের একটা কথা বলা আছে, 35 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। ফাইনাল ইউআরএল, এখানে হচ্ছে ডেসক্রিপশনটা আসলে কার, এই যে এখানে আপনি এই যে ব্যাপারগুলো নিচে দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আসলে বানাইতে হয়। অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস এখানে দেওয়া, অ্যাবাউট আস এর জন্য অবশ্য আলাদা আলাদা কোনো নাই। ধরেন আমি ওকে, এইটাই আমি দিয়ে দিই। হ্যাঁ, এইটাই হচ্ছে ধরেন অ্যাবাউট আস, এখানে গেলে জানতে পারবে। সাপোজ ধরেন একটা লিংক দিয়ে দিলাম, বাস একটা তৈরি হয়ে গেল আমার। দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে এখানে এটা দেখে বানাই। সাপোজ মনে করেন যে প্রাইভেসি পলিসিতে এটা হচ্ছে আমার ধরেন আরেকটা। এই যে এই পেজটা হচ্ছে যে আমার কিছু নাই অবশ্য প্রাইভেসি পলিসিতে, আমি আমার মতো কিছু দিই নাই। এখানে আমি জাস্ট দিলাম প্রাইভেসি পলিসির লিংকটা, এই যে এখানে ফাইনাল ইউআরএল হচ্ছে এটা প্রাইভেসি পলিসি। এখানে একটা সাইট লিংক টেক্সট, এটা হচ্ছে কি টেক্সট দিব, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি। আর ডেসিমেলার এখানে আমি একটু কিছু তথ্য এখানে দিয়ে দিই। আচ্ছা, ওকে, 35 হয়ে গেল, বাস। তাহলে আমার সাইড লিংক হইলো কয়টা? একটা, দুইটা, এখানে 3 4 আরো আছে। যদি আমি
করতে চাই তো আমি করব, যদি না করতে চাই তাহলে আমি এটা সেভ করলে দুটো সেভ হবে, এই দুটো সেভ হবে না আসলে। হ্যাঁ, তাও যেহেতু চারটাই করতে চাচ্ছি আমি চারটাই করি, সমস্যা নাই। আমি আবার ধরেন একটু নিলাম টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন দিলাম আর এখানে আচ্ছা তাহলে টার্মস এন্ড কন্ডিশন আমি এখানে বসাই দিলাম। আর হচ্ছে আরেকটা লিংক নিব, কুকি পলিসি। কুকি পলিসি এখানে দিয়ে দিলাম। তাহলে 1 2 3 4 চারটা আমার এখানে কি হলো, চারটা সাইড লিংক আমি তৈরি করে ফেললাম। এই যে সাইড লিংকটা, আয় হায়, সেভ করে নেই মনে হয় আমি, না শিট, ভিডিও করা যাবে না? সেভ করে নেই বোধহয় আমি। শিট, সেভ না করে আমি ই করে দিছি, এটা সেভ হয় নাই। আমি একটু দ্রুত করে ফেলি, হ্যাঁ সরি, আর এটা ইতে চলে গেছে, একটু দ্রুত করে ফেলি, একটু ওয়েট করেন। এখানে অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিয়ে এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল দিয়ে দিব। ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম আমি। দেন হচ্ছে এখানে হচ্ছে দিছিলাম হচ্ছে প্রাইভেসি পলিসি। একটু দ্রুত করছি, হ্যাঁ। প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি এখানে একটু টেক্সট দিয়ে দিতে হবে। আচ্ছা, তো হয়ে গেল এখানে। আর 3 নাম্বারটা হচ্ছে কি দিছিলাম, কুকি পলিসি।
কুকি পলিসি এখানে আচ্ছা কুকি পলিসি এখানে হচ্ছে 4 টার্মস এন্ড কন্ডিশন, terms and condition, description, আচ্ছা তো এই যে আমার এখন 4টা হয়ে গেল, 4টাকে আমাকে সেভ করতে হবে, ঠিক আছে? আমি সেভ করি নাই, তখন এটা দিয়ে দেওয়ার কারণে এই যে সেভ করার পরে এখন দেখেন এই 4টা টার্মস এন্ড কন্ডিশন, কুকি পলিসি, প্রাইভেসি পলিসি এন্ড অ্যাবাউট আস, এই যে 4টা চলে আসে, ঠিক আছে? এখন আমি এই 4টা বসানোর পরে এই 4টা আমি এখানে দেখেন আমি সিলেক্ট করাই আছে আমার 1 2 3 4, 4টা সিলেক্ট করাই আছে। এখন আমি যেটা করব যে এই সিলেক্ট করা অবস্থায় এখানে আমার এটা আছে, উপরে ফোন নাম্বার আছে, বাস এখানে সবকিছু বসাইলাম, সাইড লিংকটা হয়ে গেল, নিউ যে সাইড লিংক, এবং আরো যদি সাইড লিংক করতে চাই তাহলে এই যে নিউ সাইড লিংক এক্সটেনশন আমি এটা দিয়ে দিতে পারি। এখন দেখেন সেভ এন্ড কন্টিনিউ করি। এখন যেটা হয় দেখবেন যে কি হয় ব্যাপারটা, সাইড লিংক ব্যাপারটা যারা এখন বুঝতে পারবেন। এখন দেখবেন যে এটা করতেছিলাম কি লিড গ্রুপ, ধরেন এটা লিড গ্রুপ দিলাম, এখানে কিছু আমাকে সাজেস্ট করছে, আমি এখান থেকে যদি কিছু নেই তাহলে নিলাম, না নিলে হচ্ছে না নিলাম, সমস্যা নেই। এই যে কিওয়ার্ড গুলো, এখানে কিওয়ার্ড গুলো হচ্ছে মেইন ফোকাসের ব্যাপার, যেগুলো হচ্ছে যে আমরা কিভাবে দিব। ওইদিনকে বলেছিলাম যে গরিবের কিওয়ার্ড কোনটা, তারপরে বড়লোকের কিওয়ার্ড কোনটা, সেটা আপনাদেরকে বলছিলাম যে এগুলো হচ্ছে যে গরিবের কিওয়ার্ড। ওই যে কিওয়ার্ডের সামনে পিছনে ইনভাইটেড কমা দিয়ে দিতে হয়, ডাবল ইনভাইটেড কমা কিন্তু, হ্যাঁ, সিঙ্গেল না। ওকে, এটা আমরা করলাম। এরপরে দেখেন এখানে এই যে ব্যাপারগুলো তো জানেন আপনারা, পরে সেভ এন্ড কন্টিনিউ করি। এই ক্রিয়েটস অ্যাডস, এখন আমরা কিসের অ্যাডস করতেছিলাম? আমরা অ্যাড করতেছিলাম মানে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা করব সেটা, এই যে দেখেন যে কয়েকটা অপশন এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে অপশন যেগুলো করছি ওইগুলো আসলে কিসে ছিল? আমি যাতে চাচ্ছিলাম এখানে আচ্ছা এইখানে দেখেন আমি ওয়েবসাইট যেটা দিচ্ছি সেটা থেকে তথ্যগুলো নিয়ে আসছে, যেমন পিসিএল বিডি, কিন্তু আমি কি পিসিএল বিডির জন্য করতে চাচ্ছিলাম? আমি যদি করি ধরেন ফুড পান্ডার জন্য, তাহলে ফুড পান্ডার এখানে আমি ফুড পান্ডার লিংকটা দিয়ে দেব। সাপোজ ধরেন আমি ফুড পান্ডার লিংকটা নিয়ে আসি, তাহলে এটা আর থাকতেছে না। হ্যাঁ, প্রথমে এইটা আসলে আমাকে দিয়ে নিতে হইতো, একটু উল্টো পাল্টা করে ফেলছি, এটা দিলে ভালো হতো। তো দেখেন এখন
এই যে দিয়ে দিলাম। এখন দেখবেন যে এই জিনিসগুলো আর দেওয়া যাবে না। এখন কি দিতে হবে? ফুড পান্ডা রিলেটেড কিছু তথ্য দিতে হবে। এখানে কিছু জিনিস randomly চলে আসছে। কারণ যে আমরা ওইখানে বসাইছি, তার উপরে ভিত্তি করে চলে আসছে। এখন দেখেন এই যে এরকম খালি অবস্থা। এখন ফুড পান্ডার জন্য কিছু নিতে হবে। ফুড পান্ডার জন্য আমি কি নিতে পারি দেখেন, ডেসক্রিপশনে যদি, আচ্ছা ডেসক্রিপশনে দেখি, ক্লিক করি। আচ্ছা এইখানে তাহলে ফুড পান্ডার জন্য আমাকে নিতে হবে, তাহলে আমি ফুড পান্ডার এখানে আসে আমি কিছু তথ্য নিয়ে নেই। সাপোজ মনে করেন যে বেস্ট পিজা ডেলিভারি টু ইউর ডোর, এটা নেওয়া যাচ্ছে, এটা নিয়ে নিতে হবে। এই কথাটুকু নিয়ে এখানে দিলাম হেডলাইন, এবং 30 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। এটা একটু বেশি হয়ে গেছে। ধরেন ইডিটা কেইটা দেই আমি, ডেলিভার টু বেস্ট, একটা ওয়ার্ডের জন্য বেশি হয়ে গেছে। ভাই বেসটা কেটে দেন। বেস্ট পিজা টু ইউর ডোর, ডেলিভার বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে মনে করেন এখানে টেস্ট ফুড ইউর, এটা দিলাম। হ্যাঁ, দিলাম এখানে কিছু একটা লিখে দিলাম। এখানে ধরেন লিখে দিলাম বাই ওয়ান গেট ওয়ান পিজা, পিজা বাইটা বড় হাতে লিখি, বাই ওয়ান গেট ওয়ান পিজা লিখে দিলাম। এখন এখানে দেখেন ফুড পয়েন্টটা, এখানে দেখুন কি লিখবো, গুড ফুড। মানে এখানে আপনি যা লিখতে চান এখানে একটা কিছু লিখে দিলেই হলো। হ্যাঁ, মানে একটা, এইটা দেখেন কোথায় আসছে, যে foodpanda.com গুড ফুড এটা লিখছেন, এটা দেখেন এখানে এই যে গুড ফুড এইভাবে আসছে। আর এইখানে যে তথ্যগুলো লিখছেন এই যে এই ওয়েবসাইটে দিছেন, এই ওয়েবসাইটে দেখেন এই যে এখানে আসছে। আর এইখানে দেখেন হেডলাইন যেটা দিছেন, দুইটা তিনটে হেডলাইন বসেছেন, সেটা কিন্তু যে এইখানে আসছে, যে বেস্ট পিজা টু ইউর ডোর, টেস্ট ফুড এন্ড গুড জব, এবং আরেকটা আছে যেটা আমরা দিয়ে দিছি, এটা পরে যে কোনো সময় ওর মতো করে নিবে। কিন্তু এইখানে একটা লিংক দেন। এখন ডেসক্রিপশন বক্সে আমি এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিই। তো দেখেন আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কিরকম দেখাবে, এরকম অ্যাডভার্টাইজমেন্ট আসলে দেখাবে। এখানে আপনার এই ব্যাপারগুলো থাকবে। এখানে নাম্বারটা ওইখানে আমি দিছিলাম বলে এখানে দেখাচ্ছে, কিন্তু নাম্বারটা এখানে না আসলেও সমস্যা ছিল না। তো এইটা আসলে এইভাবে দেখাবে। এবং দেখেন এখানে এই যে যখন আমরা ইসে দেখব, ডেস্কটপে দেখব, তখন আমরা এইভাবে দেখবো, যেটা আমরা একটু আগে ইসে যে ইসের ক্ষেত্রে দেখতেছিলাম, এনামুল হক জুনিয়র না, এনামুল হক জুনিয়র না, এনামুল হক নাহিদ ভাই। এত পরে জয়েন করলে হবে ভাইয়া। আচ্ছা যাই হোক, তো এইখানে দেখেন যে আমরা যেভাবে দেখতে পাচ্ছিলাম ওই একটু আগে যখন আইফোন লিখে যখন দেখলাম, তখন দেখেন এখানে এই যে ওই সিমিলার ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, যেগুলো আমরা বসাই দিছিলাম। এই চারটা জিনিসই হচ্ছে মূলত লিংক, অর্থাৎ লিংক তৈরি করতে হয়, অর্থাৎ লিংক বিল্ডিং এর যে লিংক বিল্ডিং বলতেছি আমি, এটা হচ্ছে চারটা, এই চারটাই হচ্ছে আপনার মূল হচ্ছে ইসের কি বলে সাইড লিংক। হ্যাঁ, এটা চারটেই হচ্ছে আপনার সাইড লিংক, যেটা আমরা একটু আগে করছিলাম। তো আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখছি, কিন্তু অলরেডি এর আগে দেখছি। তখন দেখছি কি শুধু এই অ্যাডটুকু তৈরি করা, এটার সাথে যে সাইড লিংক গুলো তৈরি করা যায়, এটা কিন্তু গত ক্লাসে আমরা দেখি নাই।
এই সাইড লিংক তৈরি করা যায় এবং দেখেন এখানে একটা নাম্বার আসছে, এই নাম্বারটা কিন্তু অন্যরকম, এই নাম্বারটা আমি দিছি বলে আসছে, কিন্তু নাম্বার ফোকাস করেও একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা যায়, সেটাও আমরা দেখব। তো আমাদের আজকের এইটুকু যতটুকু দেখলাম, এইটা আপনারা পারবেন কিনা বা একটু প্র্যাকটিস করেন, 5 মিনিট একটা টাইম নেন, 5 মিনিট একটা টাইম নিয়ে এইটুকু করে ফেলেন, একটা যে কোনো একটা কিছু নিয়ে এইটুকু করবেন। এটাকে বলা হয় পিপিসি অ্যাড, এবং গুগলে আপনি পিপিসি অ্যাডভার্টাইজার বা পিপিসি মার্কেটার লিখে সার্চ করেন এবং হচ্ছে দেখবেন যে অধিকাংশ কোম্পানিতে আপনার এই পিপিসি অ্যাডভার্টাইজার যারা দিতে পারে বা পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট যারা করতে পারে তাদের খুব ভালো একটা চাহিদা আছে। তো এইটুকু আপনারা প্র্যাকটিস করেন এবং ডিসপ্লেতে এইভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? যে কোনো একটা টপিক চুজ করেন, আমি যেমন ফুড চুজ করছি, আপনি যে কোনো একটা টপিক চুজ করে আপনারা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার প্রত্যেকটা পর্যায়ে আপনি যে গুগল ম্যাপ যারা ওই ই করবেন, মানে টার্গেটিংটা করবেন, আপনি প্রয়োজন হলে 1 কিলোমিটার টার্গেটিং যেটা একটু পারতেছিলেন না, সেই 1 কিলোমিটার টার্গেটিংটা করেন, করে ওইটা একটা স্ক্রিনশট দেন, সবগুলোর স্ক্রিনশট দেবেন। আপনাদের সময় দিলাম আমি আচ্ছা 5 মিনিট 10 মিনিট সময় নেন, 10 মিনিটের মধ্যে আপনারা একটা এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেন, তৈরি করে দেখান। আর এর মাঝখানে যদি কারো সমস্যা হয় যে ভাই আমি বুঝতেছি না পারতেছি না, আপনি স্ক্রিন শেয়ার করে ফেলবেন, আমি দেখাই দিব। সবাই একটু প্র্যাকটিস করেন। আর যাদের মোবাইল নেই, যারা যারা কম্পিউটার থেকে জয়েন করেন নাই, তারা ধৈর্য ধরে দেখতে থাকেন। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা হলে আমাকে বললেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমি দেখাই দিব। এবং তৈরি করে সবাই একটু চেষ্টা করেন, করার পরে যেটা করবেন অ্যাডভার্টাইজমেন্টটা ওই যে স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশটটা আমাদের যে গ্রুপ, ফেসবুক গ্রুপে তো আপনারা আছেন সবাই, ফেসবুকের যে গ্রুপ যেটা আর কি পেজ আর কি, পেজের মতো যে গ্রুপটা, মেসেঞ্জার গ্রুপ না কিন্তু ফেসবুক গ্রুপ যেটা, ওটার মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে বললেন, আমি আছি এখানে।
পারতেছেন আপনারা? হ্যাঁ ভাইয়া করতেছি। ওকে আপু করেন। সবাই একটু প্র্যাকটিস করেন। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? 35। তো সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে ওকে ঠিক আছে, পরে আমরা একটু দেখি, পরে অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখবো এখন। ঠিক আছে, তো পরে অ্যাডভার্টাইজমেন্ট আমরা একটু দেখি যে আমরা যেটা করব আসলে। এখানে আচ্ছা, তো দেখেন আমরা এইভাবে তৈরি করে ফেললাম, এরপরে সেভ এন্ড কন্টিনিউ করলে আমাদের এটা বেসিক্যালি সেভ হয়ে যাবে।
ওকে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু বিলিং, যেটাতে হচ্ছে আমরা টাকা দেই নাই। টু স্টার্ট রানিং ইউর অ্যাডস এন্টার ইউর বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, যে টাকা পয়সার ইনফরমেশনটা দিতে হবে। নট ট্রাফিক এক্সপেক্ট চেক ইউর ক্যাম্পেইন গেটিং সিটিং টু ফিক্স দিস। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে যেগুলো একটু ফিক্স করা লাগে। এগুলো হচ্ছে যে পেমেন্ট না দিলে এই ধরনের সমস্যাগুলো হয়। আচ্ছা, কি হলো? ডিটেইলস। আচ্ছা, ওকে। তো এটা এটা আসলে এই কারণে ফিক্স করা যাবে এবং পাবলিশ করে এটা পাবলিশ হয়ে যাবে আসলে। হ্যাঁ, ওকে। এখন কথা হইলো যে আমরা যেটা পাবলিশ করলাম এটা পাবলিশ হয়ে যাবে, এবং এখানে অ্যাড এর মধ্যে যদি যাই এবং অ্যাডস এ যদি যাই, তো দেখবেন যে এটা এই যে অ্যাডস এইভাবে আছে আর কি, আসবে। ওই যে অ্যাডসটা এই যে এইভাবে আছে। এখন দেখেন এখানে ক্যাম্পেইন পেন্ডিং, এই যে একটা কথা ছিল, মনে আছে কিনা? আপনারা বলছিলেন যে ক্যাম্পেইন পেন্ডিং, কিন্তু আমরা দেখেন এই যে এরপরে ট্রাফিক অ্যাড, এই যে বোধহয় যে 51 ব্যাচের যেটা করেছিল, এটা একটু দেখি যে এটা পেন্ডিং অবস্থায় আছে নাকি এটা বলবে যে এটা কি অবস্থায় আছে। দেখি যে দেখেন অ্যাপ্রুভ, ওইদিন আমরা করেছিলাম, দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু এটা আমরা টাকা পয়সা দিলে এটা কিন্তু আসলে ওই যে অনলাইনে চলে যেত, কিন্তু যেহেতু আমরা টাকা পয়সা দেই নাই ওদেরকে, এটা কিন্তু আর অনলাইনে সার্ভ হবে না। অর্থাৎ বিলিং ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত সার্ভ হবে না। আপনারা বলেছিলেন যে এখানে যে পেন্ডিং দেখাচ্ছে, হ্যাঁ, মনে আছে কিনা? উনি কি আছে আজকে? উনি কি আছে নাকি নাই? আচ্ছা, উনি আজকে নাই মনে হয়। যাই হোক, এখানে আমরা তাইলে কি করতে ভাইয়া পারি? হ্যাঁ, বলেন বলেন। আছি আছি। ও আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, একটু সময় নেয়, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখানে কি জি বলছে, দিস অ্যাড ইজ নট শোয়িং নাও, এটা এখন শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ হচ্ছে দেখবেন যে এখানে আলটিমেটলি যে বিলিং ডিটেইলস দেওয়া হয় না, তাই শো করতেছে না, ঠিক আছে? এই জন্য আসলে শো করতেছে না। এরপরে আমরা এই মাত্র যেটা করলাম সেটা যদি একটু দেখে আসি, যে মাত্র কোনটা করলাম, মাত্র যে লিড সার্চ ক্যাম্পেইন করলাম এই মাত্র, এটা যদি দেখেন যে এখানে গিয়ে যে অ্যাডস এ যদি ক্লিক করি, এবং এইটা লেখা আছে ক্যাম্পেইন পেন্ডিং। কারণ কি পেন্ডিং কেন? পেন্ডিং কারণ হচ্ছে যে এখান থেকে আমরা, আচ্ছা ভাইয়া, আমাদের তো কোনো ওয়েবসাইট নেই, আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে ওটা আমরা যদি বসাইতাম। হ্যাঁ, ওয়েবসাইটের লিংক তো আমার দেওয়াই আছে। যেকোনো একটা ওয়েবসাইট আপনি ইউজ করলেই হয়। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস পারপাসে যেকোনো একটা ওয়েবসাইট তো ওরা ভেরিফাই করে না যে আপনি করছেন ওয়েবসাইটে কি করবেন না করবেন। দুনিয়ার যেকোনো একটা ওয়েবসাইট আপনি এখানে দিয়ে দিলেই হলো। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে একটা আমরা বানাইলাম। এখন দেখেন আমরা এটা কি করলাম, ই সহ আরেকটা দেখলাম ওই যে ওয়েবসাইটে আমরা, জি ছাড়া এছাড়া দেখেন এখানে আরো বেশ কিছু অপশন আছে। রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, কল অ্যাড, রেসপন্সিভ সার্চ অ্যাড, টেক্সট অ্যাড, এই বেশ কয়েকটা অপশন এখানে আছে যেগুলো আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। কল অ্যাড যদি করেন, কল অ্যাড দেখেন কি অবস্থা। লিড জেনারেশনের জন্য ধরেন কল অ্যাড, এই যে এইভাবে দেখা যাবে। কল অ্যাডসটা দেখেন, এই যে আমি ক্লিক করলাম, এইখানে একটু ব্যাপারটা একটু বলি, যে এইখানে দেখেন একটা জিনিস মাথায় রাখেন, যে এখানে একটা ক্যাম্পেইন, হ্যাঁ, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইনের মধ্যে থাকবে অ্যাড গ্রুপ, ঠিক আছে? অ্যাড গ্রুপ এখন আপনি কোনটা দিবেন? একটা ক্যাম্পেইনের মধ্যে থাকবে অ্যাড গ্রুপ।
অ্যাড গ্রুপের মধ্যে থাকবে বেসিক্যালি অ্যাড। হ্যাঁ, তাহলে আমি আগে ক্যাম্পেইনটা সিলেক্ট করি, যেমন এই যে এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে, লিড জেনারেশনের ক্যাম্পেইন, এই যেটা সিলেক্ট করি। এটা একটা কি হলো, এটা একটা লিড সার্চ ক্যাম্পেইন আমি এটা করছি। তারপরে দেখেন এখানে অ্যাডস এ ক্লিক করে অ্যাডস এর মধ্যে যখন যাব, এখানে দেখবেন আর একটা অপশন আসবে। হ্যাঁ, এই যে এটা কি লিড সার্চ, এখানে অ্যাডস, এটা হচ্ছে অ্যাড গ্রুপ হয়ে যায়, এটা অ্যাড গ্রুপ হচ্ছে লিড গ্রুপ হয়ে যায়, লিড গ্রুপ এখানে যায়। ঠিক আছে, এই যে এখন লিড গ্রুপ, এখন কি হলো, ক্যাম্পেইনের নাম হচ্ছে লিড সার্চ এর মধ্যে হচ্ছে অ্যাড গ্রুপের মধ্যে এখন দেখবেন এই যে অ্যাডস, এই যে অ্যাডসটা। তো একটা জিনিস সবসময় মাথায় রাখেন যে একটা ক্যাম্পেইনের নামটা, ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইনটার নাম আমি দিচ্ছি লিড সার্চ ক্যাম্পেইন, তার মধ্যে থাকবে একটা অ্যাড গ্রুপের নাম দিয়েছি লিডস গ্রুপ, বাস গেল। এখন আমি যখন এখানে দেখেন, এইখানে যখন একটা জিনিস মনে রাখেন যে এখানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপের মধ্যে অনেকগুলো অ্যাড থাকতে পারে। তো এখানে দেখেন একটা অ্যাড আছে, আমি এখানে আরো কিছু যে রেসপন্সিভ সার্চ অ্যাড করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি, অথবা এই যে প্লাসে ক্লিক করলে এখানে আরো বেশ কয়েকটা অপশন পাবো যেখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো। মানে একটা, তখন কিন্তু আমাকে ক্যাম্পেইন আবার তৈরি করতে হবে না, অ্যাড গ্রুপ আর তৈরি করতে হবে না, আমাকে শুধু একটা তৈরি করতে হবে, অর্থাৎ কি ধরনের অ্যাড দেবো সেই অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হবে। তো একটা আমি বলেছিলাম মনে আপনাদেরকে যে একটা ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। এটা যদি একটু আমরা এখান থেকে দেখে আসি যে একটা ক্যাম্পেইনের মধ্যে কতগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। এখানে যদি সার্চ করেন যে হাউ মেনি অ্যাডস গ্রুপ ইন এ ক্যাম্পেইন, গুগল অ্যাডস লেখেন বা কিছু একটা লিখলেই চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসছে যে did you know that Google Ads account can contain as many 1000, এই একটা অ্যাকাউন্টে 10,000 ক্যাম্পেইন করা যাচ্ছে, 10,000 ক্যাম্পেইন পার অ্যাকাউন্টে আবার 20,000 অ্যাড গ্রুপ করা যাচ্ছে, 20,000 অ্যাড গ্রুপস করা যাচ্ছে। আবার পার ক্যাম্পেইনের মধ্যে 50টা করে টেক্সট অ্যাড করা যাচ্ছে, টেক্সট অ্যাড 50টা করে টেক্সট অ্যাড করা যাবে, পার ক্যাম্পেইনের মধ্যে 50টা করে টেক্সট অ্যাড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত এই বিষয়। তো এখানে আমরা আসার পরে এখানে দেখেন যে আমরা তো একটা করলাম। এখানে আমি যদি আরেকটা করি, যদি ক্লিক করার পরে আমি কলের মধ্যে যাই, এখানে গিয়ে এখন দেখেন আমি এখানে কল ফোকাস করে, অর্থাৎ আমি চাচ্ছি যে কেউ আমাকে একটা কল করুক। এইসব জিনিস হয় কখন জানেন, ওই দেখবেন যে ফ্রিজ রিপেয়ার কোম্পানি বা এসি রিপেয়ার কিছু কোম্পানি আছে, বা বিদ্যুৎ লাইন ঠিক করে দেয় কিছু কোম্পানি। হ্যাঁ, এইসব কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ওরা কিন্তু ওয়েবসাইটের ব্যাপারটা বোঝে না। ওরা চায় যে আমি অ্যাডভার্টাইজমেন্ট করব, ঠিক আছে, আমি অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আমি চাই যে কেউ আমাকে একটা কল করুক। হ্যাঁ, কল করলে যেটা হয় যে সে কল করে ডাইরেক্ট বলে দিল যে আমার হচ্ছে কি হচ্ছে, আমার ঘরে বিদ্যুৎ লাইনের সমস্যা, আপনারা কেউ একজন আসেন, এসে আমাকে আমার বিদ্যুৎ লাইনটা ঠিক করে দেন। ঠিক আছে, তো তখন দেখা যায় তারা তাদের কোম্পানি থেকে বিদ্যুৎ যারা এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে একজনকে পাঠিয়ে দেয়, তারা এসে ঠিক করে দেয়, ইলেকট্রিক কাজ করা যায়, অথবা এসি নষ্ট, ফ্রিজ নষ্ট, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কলিং এর কাজটা বেশি করা। বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে চাইলে 88 করে দেওয়া যায়, যে 88 প্লাস 880 প্লাস 88 এটা করে দেওয়া যায়। আচ্ছা, এখন এখানে দেখেন ফাইনাল ইউআরএল, মানে ফাইনালি কেউ যদি ভিজিট করে তাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। মানে আপনি তো কল ফোকাস করলেন, কিন্তু কেউ যদি কল আপনাকে না করে তাহলে সে আপনার এই ব্যাপার সম্পর্কে ডিটেইলসে জানতে চাইলে সে কোথায় যাবে। তখন আসলে আপনাকে তাকে একটা ডেস্টিনেশন দিয়ে দিতে হয় যে তুমি আমার
এটা একটু অন্য ওয়েবসাইট দিয়ে দেখাই আমি। যেমন যদি ধরেন এখানে সেবা XYZ আছে না, সেবা XYZ, সেবা XYZ, সেবা XYZ নামে একটা ওয়েবসাইট আছে না, এই যে এটা, ওনারা দেখবেন যে এই যে এসি রিপেয়ার সার্ভিস বা এই ধরনের সার্ভিস গুলো ওনারা এই যে এখান থেকে বেশি পাওয়া যায়। দেখেন আমি একটু যদি চাই দেখবেন যে এই যে এসি সার্ভিসিং, তো ধরেন আমার টার্গেট হচ্ছে যে এইখানে মানুষকে নিয়ে আসা, ঠিক আছে, এই যে এইখানটাতে মানুষকে নিয়ে আসা। তো আমি এটাকে ক্লিক করে কপি করে এটাকে বসাই দিলাম এখানে। তো আমার টার্গেট হচ্ছে যে ফাইনাল ইউআরএল হচ্ছে এই জায়গাটাতে যাবে। এখন দেখেন এখানে লেখা আসছে, দেখেন সেভ XYZ অ্যাডভার্টাইজমেন্ট, একটা কলিং এর কথা বলছে। এখন ভেরিফাই ইউআরএল, ওই সেম ইউআরএল, একই ইউআরএল বসাই দেন, আর এখানে আপনি দেন যে এসি রিপেয়ার, এসি রিপেয়ার, এসি রিপেয়ার, হ্যাঁ, এটা দিয়ে দিলেন। হেডলাইন দিতে হবে আপনাকে, বিজনেস নাম দিতে হবে, বিজনেস নাম। আচ্ছা হেডলাইন দেন, এখানে কিছু হেডলাইন দিতে হবে। যেমন সাপোজ মনে করেন এখান থেকে আমি দিয়ে দিই এসি বেসিক সার্ভিসিং, আমি কিন্তু ফুড রিলেটেড অ্যাড করতে পারতাম, কিন্তু ফুড না করে এটা করতেছি কারণ হচ্ছে কি আপনাদের বিভিন্নটা একটু বোঝানোর জন্য, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে করবেন। এই যে বিজনেস নেম মনে করেন এটা কি বিজনেস নেম, এটা দিয়ে দিলেন সেবা XYZ, এটা আপনার বিজনেস নেম। আর ডেসক্রিপশন দিতে হবে, আপনি যে এসি সার্ভিসিং করেন এটা ডেসক্রিপশন দিলেন। ডেসক্রিপশন ধরেন যাই এখানে দেখেন এই যে এখানে একটু ডেসক্রিপশন আছে, ছোট একটা ডেসক্রিপশন দিতে হচ্ছে। ঠিক আছে, একটু দিয়ে দিলাম আর কি, যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন দেখেন অ্যাডভার্টাইজমেন্টে কিরকম দেখে, এইরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখবে। এবং ওয়েবসাইটে এটা ভিজিট করতে চাইলে সে এসে XYZ এসি রিপেয়ার সার্ভিসে ভিজিট করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি। এখানে যেটা হয় যে আপনি যখন আচ্ছা এখানে আর কিছু নাই তেমন। আচ্ছা এখানে যেটা হয় যে এখন ওকে সেভ অ্যাড করি, একটা সেভ করি। এখন দেখেন এই যে দুইটা অ্যাডস হইলো। এইটার আসলে মূল উদ্দেশ্যটা কি? এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা মানুষের সামনে যাবে, এবং যাওয়ার পরে যেটা হবে যে কম্পিউটারে মানুষের সামনে যাবে, এবং যেটা করবে মানুষ এখানে একটা ক্লিক করে এই নাম্বার একটা কল করে দিবে, অর্থাৎ এই নাম্বার একটা কল চলে আসবে। ঠিক আছে, এইটাকে বলা হয় দেখবেন যে কল এক্সটেনশন, বা এখানে উপরে গেলে দেখতে পারবেন এটাকে কি বলা হয়। যে যদি এখানে আমরা আমাদের তো এটা তৈরি হয়ে গেছে, আমাদের তো আর এখানে যদি আমরা যাই, যেমন এখানে সে অ্যাড এর মধ্যে যদি যাই, ওকে সেভ 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 হয়ে গেছে। এই যে এখানে দেখলে এখানে হচ্ছে কল অ্যাড, এটাকে বলা হয় কল অ্যাড। তো আমরা টিক্স একটা জানি, টিক্স একটা কি, যে এই যে একটা করলাম আমরা, এই যে এর আগে যেটা করলাম এই একটাই টিক্স অ্যাড, টেক্সট বা তারপর হচ্ছে কল অ্যাডটা করলাম। এরপরে আছে দেখেন রেসপন্সিভ সার্চ অ্যাড। এখন রেসপন্সিভ সার্চ অ্যাড ব্যাপারটা কি, এটা কি আপনারা জানেন রেসপন্সিভ সার্চ অ্যাডটা কি? আচ্ছা এইটা আমরা জানবো। যেটা করেন আপনারা এইটা একটু প্র্যাকটিস করে আসেন, রেসপন্সিভ কল অ্যাডটা প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিস করেন। আর এইবার হচ্ছে প্র্যাকটিসের সময় আমরা একটা ব্রেক নিব। ব্রেকের সময় হচ্ছে যে আমরা এটা করব, আসলে এটা প্র্যাকটিস করে আসেন। তাহলে আপনারা 40 এর দিকে চলে আসেন। পরে আমরা আরেকটা যে অ্যাডভার্টাইজমেন্ট আছে যে রেসপন্সিভ সার্চ অ্যাড, পরে 20 মিনিটে এটা দেখে শেষ করে দেব ক্লাস।
তো আপনারা একটা ব্রেক নেন, ব্রেক মানে আপনারা যারা ব্রেকে যাবেন যান, আর যারা প্র্যাকটিস করতেছেন তারা প্র্যাকটিস করেন। ঠিক আছে।
আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবো, তারপরে ক্লাস শেষ করে দিব আমরা আজকে। আচ্ছা, তাহলে আমরা টেক্সট অ্যাড দেখলাম আর হচ্ছে কল অ্যাড দেখলাম, দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন। এখন কি আছে, লিড সার্চ ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে লিড গ্রুপ, এর মধ্যে আমরা দুইটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, সেটা দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছে, রিকমেন্ড করতেছে, দেখেন যে রেসপন্সিভ সার্চ অ্যাড নামে আর একটা অ্যাড করেন। এটার কথা তারা আমাকে বলতেছে যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করেন। হ্যাঁ, এখন যদি এটা আমি করি, তাহলে এখানে ক্লিক করলেও আমি অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারবো, অথবা এই যে প্লাস থেকে আমি রেসপন্সিভ সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাড যেটাই আমি করি, এখান থেকে যে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা যাচ্ছে সেটা আমরা করব। তো এখানে আসলে কি, এখানে একটা জিনিস মাথায় রাখেন যে এখানে আমি দুই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছি, দুইটা অ্যাডভার্টাইজ, একটা হচ্ছে ফুড নিয়ে, একটা হচ্ছে যে একটা সেবার নিয়ে। এটা আসলে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু এখানে যেটা করবেন আপনারা একটা ফুড নিয়েই যদি করেন তাহলে ফুড নিয়েই একটা করবেন, যেমন এখানে এটা নিয়ে এটা করলেন, আবার এখানে ফুড নিয়েই আর একটা যে আপনাকে কল করবে ফুড রিলেটেড কোনো কিছু হেল্পিং এর জন্য, বা আপনার যেটা নিয়ে করবেন যে কোনো একটা টপিক নিয়েই একই ধরনের দুইটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন। এখানে কিন্তু আলাদা হবে না, আমি আলাদা টপিক করে আপনাদের দেখানোর সুবিধার্থে করেছি, কিন্তু আসলে ব্যাপারটা হবে যে একই ধরনের অ্যাড এখানে হবে। ঠিক আছে, তাহলে রেসপন্সিভ সার্চ অ্যাডটা করি। রেসপন্সিভ সার্চ অ্যাড ক্লিক করার পরে এখন রেসপন্সিভ সার্চ অ্যাড, এটা আসলে এটা ফুড পান্ডা দিবেন, আচ্ছা ফুড পান্ডার জন্যই করি রেসপন্সিভ সার্চ অ্যাডটা, ফুড পান্ডার জন্য। এটা যেটা হয় যে দেখেন অলরেডি তারা আমাকে সাজেস্ট করতেছে, ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিব, এখানে যে যার জন্য আমি রেসপন্সিভ সার্চ অ্যাডটা করব সেটা দিয়ে দিব। এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, এখানে হচ্ছে যে এখানে একটা এখানে যে ডিসপ্লে ইউআরএল যেটা এখানে দেখা যাবে, যে দেখেন যে গুড ফুড লেখা আছে, এখানে যদি আপনি যেটা দিতে চান, একটা যে কোনো কিছু একটা আপনি এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, ওয়েল ফুড, বা আপনি যে কোনো একটা দিতে পারেন, যেমন ওয়েল ফুড আমি দিলাম, যে ওয়েল ফুড, বা যেটা আমাদের 4 থেকে 15 অক্ষরের মধ্যে হইতে হবে, এর থেকে বেশি বড় হওয়া যাবে না। এখন দেখেন হেডলাইন আছে, এখানে অনেকগুলো হেডলাইন। আমি এখানে যখন ক্লিক করতেছি, যখন এই যে foodpanda.com বিডি থেকেই ও কিছু জিনিস এনে আমাকে দিচ্ছে, যেমন ডাউনলোড ফুড ইউ লাভ। তারপর আরেকটা হেডলাইন এখানে ক্লিক করলে ফুড পান্ডা ফুড ডেলিভারি। তারপরে হচ্ছে আরেকটা ক্লিক করি, দেখেন এখানে আসবে যে অ্যাপ পুট আস ইন ইউর পকেট সামথিং কিছু একটা। তারপরে এখানে দেখেন যে পান্ডা ফর বিজনেস। তারপরে আচ্ছা আর আসতেছে না, ওকে, আরো দেই, ধরেন বাই ওয়ান গেট ওয়ান পিজা, বাই ওয়ান গেট ওয়ান, ওয়ানের জায়গায় বিশেষ সূচক চিহ্ন হয়ে গেছে, বাই ওয়ান গেট ওয়ান। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তারপরে মনে করেন যে এখানে আমি দিলাম নিয়ার মি। আচ্ছা, ওয়েল ফুড ফুড পান্ডা ধরেন এটাই লিখছো। তো এই যে যতগুলো হেডলাইন এখানে দিলাম, আমি কি করলাম, এতগুলো হেডলাইন আমি দিলাম, 1 2 3 4 5 6 7টা আমি হেডলাইন দিলাম। আর এইটার আসলে মানে কাহিনীটা কি, এতগুলো হেডলাইন আমি কেন দিলাম? এখানে একটু ডেসক্রিপশন দেই, এখানে দেখেন ডেসক্রিপশন আমাকে সাজেস্ট করতেছে যে ইওর ফেভারিট রেস্টুরেন্ট কামিং ডিক্স নিয়ার ইউ। আবার এখানে আর একটু এই যে ফুড পান্ডা আর একটু সাজেস্ট করতেছে, আরো ডেসক্রিপশন দেই কিছু, এখানে কিছু যারা সাজেস্ট করতেছে আমি নিচ্ছি। হ্যাঁ, এখানে আবার কি 90টা করে লিখতে পারবেন ওয়ার্ড, এখানে 30টা করে। একটু খেয়াল রাখতে হবে যে 30 এর উপরে যাতে চলে না যায়, তাহলে কিন্তু সমস্যা। আরো ডেসক্রিপশন নেই, কোনো সমস্যা নেই, যে আরো কয়েকটা নিলাম, 7টার জন্য 7টা ডেসক্রিপশন নেওয়া যায়। আচ্ছা 1 2 3 4 নিলাম, আর নেওয়া যাচ্ছে না, নিলাম আমি ডেসক্রিপশন যে কটা দরকার আমি নিয়ে নিলাম। এখন যেটা হয় যে এইটা এইভাবে অ্যাডভার্টাইজমেন্টটা করলে আসলে লাভ কি, আপনি এটা লক্ষ্য করে দেখবেন, একটু পরেই এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখন অন্য একটা টপিক আসছে, আবার একটু দেখবেন যে এই হেডলাইনটা আবার চেঞ্জ হবে। লক্ষ্য করে দেখেন
বাই ওয়ান গেট ওয়ান, সবাই দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ দেখতেছি। সবাই দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে এটা চেঞ্জ হচ্ছে। তো যেটা হয়, এটা ওই যখন আপনি অ্যাডভার্টাইজমেন্টটা চালাবেন, এটা ডাইনামিক্যালি একা একাই এই টপিকটা চেঞ্জ হবে। এই নিচের টপিকটাও চেঞ্জ হবে, নিচের এই কথাবার্তাগুলোও চেঞ্জ হবে, উপরের এই টাইটেলটাও চেঞ্জ হবে। এবং দেখেন এই যে ডাইনামিকলি এটা চেঞ্জ হচ্ছে। আপনি একটু মোবাইলে দেখতেছেন, এই যে কম্পিউটারে দেখেন, কম্পিউটার প্রিভিউ এরকম দেখাবে, মোবাইল প্রিভিউটা ওইভাবে দেখাবে। ঠিক আছে? তো এই যে ডাইনামিকলি এটা চেঞ্জ হবে, দেখেন এই যে, হ্যাঁ, এই যে দেখেন কম্পিউটারে দেখলে দেখবেন এটা চেঞ্জ হবে। এই যে দেখেন চেঞ্জ হয়েছে। এইটা যেটা করে যে ওরা ডাইনামিকলি চেঞ্জ করে করে মানুষের কাছে নিয়ে যায়। তো যেটা হয় যে যেটাতে সবচেয়ে বেশি ক্লিক পড়ে ওই টপিকটাই মানুষের কাছে বেশি নিয়ে যায়। যে এইটাতে দেখা যাচ্ছে যে এইটাতে সবচেয়ে বেশি ক্লিক করছে, বা অন্য একটা কিছু আছে যেটাতে সবচেয়ে বেশি ক্লিক করছে, যেটাতে সবচেয়ে বেশি ক্লিক করে ওইটাই হচ্ছে মানুষের কাছে বেশি বেশি নিয়ে যায়, এবং যাতে করে মানুষ মানে ক্লিক করে। মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একটাই, কিন্তু সেটাতে বিভিন্ন রকম ভাবে সাজায় নিয়ে যায়। ওই যে যেমন আছে না, যেমন ওই বিয়ের সময় দেখা যায় যে গায়ে হলুদের সময় এক ধরনের সাজ, আবার হচ্ছে যখন ছেলেকে দেখতে যায় বা মেয়েকে দেখতে যায় তখন এক ধরনের সাজ, আবার হচ্ছে গায়ে হলুদের সময় এক ধরনের সাজ, তারপরে আবার বিয়ের সময় এক ধরনের সাজ, বিয়ের পরে আবার কি কি অনুষ্ঠান আছে এই সময় এক এক ধরনের সাজ। তো এইটাও হচ্ছে আপনি মনে করেন যে মানে বিয়ের উপযুক্ত বা ওর বিয়ে হচ্ছে, তো সেরকম হচ্ছে ওকে বিভিন্ন ধরনের সাজে সাজানো হচ্ছে, সাজায় সেটা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে। তো এটাও হচ্ছে লাইক সেরকম বিয়ের সাথে সাজায় তাকে হচ্ছে বিভিন্ন ধরনের ভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে যাতে কি হয়, মানে মানুষ মানুষ বুঝতে পারে যে আসলে এটাতে ক্লিক করে, এবং যেটা সবচেয়ে বেশি সুন্দর হয়, ভালো হয় বা পছন্দ হয়, সেইটাই দেখা যায় পরবর্তী থেকে মানুষের সামনে বেশি নিয়ে যায় অ্যাডভার্টাইজমেন্টটা। তো এইটা হলো, তাহলে আমরা একটা ডাইনামিক অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললাম, ডাইনামিক অ্যাডভার্টাইজমেন্টেরও ব্যাপারটা বুঝে ফেললাম। মোটামুটি এই ব্যাপারটুকু যদি আপনারা বুঝে থাকেন, আচ্ছা এখানে কি যেন একটা সমস্যা দেখা যাচ্ছে, আচ্ছা কি পলিসি ভায়োলেশন ভিউ ডিটেইলস, ও আচ্ছা, এই ডাইনামিক সার্চের ক্ষেত্রে এরকম একটা জিনিস আসবে, এটাকে এই যে কন্টেন্ট ইস্যু নো, এই যে কন্টেন্ট উইথ নো ইস্যু, এটাতে ক্লিক করে দিতে হয়। হ্যাঁ, এই যে এখন হয়ে যাবে, দেখেন এই যে, ওকে, এটা তো আগের অ্যাডভার্টাইজমেন্টটা, এটা আগেরটা, ঠিক আছে, ঠিক আছে, আগেরটা তাহলে হয়ে গেল আমার অ্যাডভার্টাইজমেন্ট। এটা গো ব্যাক, স্লিপ। এখন দেখেন, এখন আমার এখানে কয়টা অ্যাড দেখাচ্ছে দেখেন, তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা অ্যাডভার্টাইজমেন্ট আমার দেখাচ্ছে। তাহলে আমি, এবং দেখেন সবগুলোই কিন্তু এই যে এই পেন্ডিং এ থাকবে, হ্যাঁ, এটা একটু নির্দিষ্ট সময়ের পরে অ্যাপ্রুভ হয়ে যায়, আমি দেখাইছিলাম তখন। এইভাবে আপনারা যেটা করবেন, একটা ক্যাম্পেইন নিবেন, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড গ্রুপ করবেন, হ্যাঁ, একটা অ্যাড গ্রুপের মধ্যে এরকম করে ৩-৪টা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এবং এই কাজটুর সাথে সাথে আপনাদের পিপিসি অ্যাড আজকের মতো, আজকের না সারা জীবনের মতো শেষ, মানে আমার কাছ থেকে, হ্যাঁ, পিপিসি অ্যাড শেষ। যদি লাগে, যদি আপনাদের তারপরেও যদি প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো কিছু লাগে তাহলে আমাকে বলবেন, কিন্তু পিপিসি একটা শেষ। পিপিসি অ্যাড বলতে এই যে আমাদের যে পিপিসি অ্যাড যেটা করেছি সেটা শেষ আর কি। তো পিপিসি অ্যাড এর ব্যাপারগুলো আমরা ৩টা অ্যাড করে বুঝে ফেললাম। আপনারা একটা ক্যাম্পেইন করবেন, একটা কোম্পানির সাথে একটা অ্যাড গ্রুপ করবেন, এবং অ্যাড গ্রুপের সাথে এক একটা ৩টে করে অ্যাড করবেন। এবং দেখেন এটা যদি আপনি একটু ফাইবারে দেখেন, ফাইবারে দেখলে দেখবেন ফাইবারে এর কেমন চাহিদা আছে, একটু আমরা দেখি ফাইবারে।
গুগল পিপিসি অ্যাড, গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন দেখেন, এই যে দেখেন, দেখছেন? এটা নিয়ে প্রচুর মানুষ সার্ভিস দিচ্ছে, আবার প্রচুর মানুষ কাজ পাচ্ছে এবং এটার প্রচুর চাহিদা। এটা আপনারা করতে পারেন। এখন এই অ্যাডস বানানোটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে, শিখতে তখন করতে পারবেন। ঠিক আছে? I will create a winning Google Ads PPC campaign. এখানে $5 করে অনেকেরই আছে। কাজ পাচ্ছে অনেকে, টুকটাক টুকটাক করে কাজ পাইতেছে। তো এই হচ্ছে ব্যাপার যে আপনাদের গুগল অ্যাডস শিখতে পারেন। গুগল অ্যাডস শিখে দেখেন এখানে প্রচুর একটা সেক্টর আছে যেটাতে কাজ পাওয়া যাচ্ছে। তো গুগল অ্যাডসের এই পিপিসি অ্যাডটা নিয়ে আমাদের মোটামুটি আলোচনা শেষ এবং এটা আপনাকে করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদি কোনো কোশ্চেন থাকে। আর আপনারা যেটা করবেন যে আপনারা এইটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? এখন বেশি লাগবে না সময়, আপনারা আধা ঘন্টা প্র্যাকটিস করলেই হয়ে গেল। ঠিক আছে? আধা ঘন্টা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনারা ফেসবুক গ্রুপে জমা দিয়ে দেন। আমি একটু গ্রুপটাতে দেখি কেউ কিছু দিচ্ছেন এখন পর্যন্ত। আচ্ছা, আপনাদের ব্যাচ থেকে কারো কোনো আর্নিং আছে? কোনো আর্নিং এখনো, যেহেতু আপনাদের তো আসলে অবশ্য মেলা অনেক ক্লাস বাকি এখন, কারো কোনো আর্নিং আছে কিনা? ভাইয়া নাই মনে হয় কারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া।
কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো খুব অনেক স্টুডেন্ট হয়েছে আমার। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। সবাই কি অবস্থা? সবাই সবাই কই? একটু দেখেন, গ্রুপে দেখেন। ছিল তো সবাই গ্রুপে, কিন্তু এখন কোথায় গেল? সেটাই, গ্রুপে একটু কথাবার্তা বলে দেখেন। মরিয়ম আপু কি অবস্থা? আপনার অর্ডারটা কমপ্লিট করতে পারছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। বলছি কমপ্লিট করছি কিন্তু সাবমিট করি নাই। কেন সাবমিট করেন না কেন? সাবমিট করে দেন। আমি ওনাকে আগে মেসেজ পাঠাইছি, আপনি যেভাবে বলছেন সেভাবে পাঠাইছি। মনে হয় উনি আর কিছু টেমপ্লেট চাইছে ভাইয়া, ক্লাসিফাইড অ্যাড করতে বলে নাই, শুধু টেমপ্লেট চাইছে। ও তাইলে তাইলে টেমপ্লেট দিয়ে দেন। টেমপ্লেটসই আপনার সাবমিট করে দেব, কিন্তু কিভাবে করব এটা পারি না ভাইয়া সাবমিট করতে। হুম? মানে অর্ডারটা কিভাবে মানে সাবমিট করব সেটা মানে একটু বুঝতেছি না, ওইটা জেপিজি ফাইল দেব না পিএনজি ফাইল দেব, কোনটা? একটা ফাইল দিলেই হলো। উনি কি চেয়েছে? জেপিজি চেয়েছে না পিএনজি চেয়েছে? উনি লিখে দিচ্ছে যে প্রিন্ট আউট, মানে প্রিন্ট আউট